নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে এই ভিডিওটির মধ্যে মূলত আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি রিসেন্টলি আমাদের ত্রিপুরাতে STPGTর একটি ভালো নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে, and out of all of this 65 seats are only for the political science subject. So it's really big opportunity for all the candidates, those who completed their master degree in political science as well as completed their B.Ed. যারা তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন as well as B.Ed কমপ্লিট করেছেন তাদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি। সো এই সময় দাঁড়িয়ে আমাদের যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছেন এবং যারা ভাবছেন প্রিপারেশন করবেন, দুটো টাইপের পিপলসের মধ্যেই, মানুষের মধ্যেই একটা কমন কোয়েশ্চেন কিন্তু রাইজ হচ্ছে। যারা প্রিপারেশন শুরু করে দিয়েছেন তাদের মধ্যে যে কমন কোয়েশ্চেনটা আসছে যে অ্যাকচুয়ালি যে আমি যে প্রিপারেশনটা করছি এটা কি আদৌ কি রাইট প্রিপারেশন, বা আমি যে ম্যাটেরিয়ালসগুলো পড়ছি এটা কি এনাফ টু ক্র্যাক দ্য এক্সাম or it's fulfill all the requirement of the exam। যে এই কোয়েশ্চেনগুলো আপনাদের মধ্যে কিন্তু আসছে, অ্যাজ ওয়েল এজ যারা অলরেডি ভাবছেন যে প্রিপারেশন আমি শুরু করব, কিন্তু আমি কিভাবে প্রিপারেশন শুরু করব এটা লাইক প্রসেসটা আমি ফাইন্ড আউট করতে পারছি না। সো এই তাদের জন্য আমাদের ইউটিউব এই চ্যানেলটি, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকচুয়ালি একটা অবজেক্টিভ টাইপের এক্সামকে ক্র্যাক করার জন্য রাইট অ্যাপ্রোচটা আসলে কি হওয়া দরকার। কারণ আমি লাস্ট 3 বার ইউজিসি নেট ইন পলিটিক্যাল সায়েন্সে আমি কোয়ালিফাই করেছি। সো ডিউরিং মাই প্রিপারেশন আমি যে এক্সপিরিয়েন্স গেইন করেছি অ্যাজ ওয়েল এজ আফটার দ্য ক্র্যাকিং দ্য এক্সাম যা আমি এক্সপিরিয়েন্স গেইন করেছি, সো আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব। সো এখন কোশ্চেন হলো, যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছেন, যারা ভাবছেন যে আমার প্রিপারেশনটিকে আদৌ কি রাইট ওয়েতে আছে, সো এটাকে টেস্ট করার জন্য আমি আপনাকে একটা ছোট্ট একটা সিম্পল টেস্ট বলতে পারি। আপনি যেইখান থেকে ম্যাটেরিয়ালস পাচ্ছেন বা যেই ম্যাটেরিয়ালসই পাচ্ছেন, কোনো ইনস্টিটিউশনের ম্যাটেরিয়ালস হোক সেটা, বা কোনো স্যারের আন্ডারই পড়ুন বা সেলফ স্টাডি করুন, হোয়াট এভার টাইপ অফ প্রসেস ইউ হ্যাভ চুজ, বাট আপনি একটা টেস্ট করতে পারেন নিজেকে যে কনসেপ্টটা আপনি পড়ছেন বা যে টপিকটা আপনি পড়ছেন, এই টপিকটা পড়ার পরে আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারেন। এবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করার পরে আপনি যদি দেখেন যে আপনার 60 to 70%, অ্যাটলিস্ট 60% কোয়েশ্চেন যদি দেখেন যে আপনার রাইট হচ্ছে, তাহলে আপনি একদম রিল্যাক্স হয়ে বসতে পারেন যে হ্যাঁ আপনার প্রিপারেশনটা রাইট ওয়েতে আছে। কারণ পলিটিক্যাল সায়েন্স এমন একটি সাবজেক্ট যেখানে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ইট ইজ ওশন, যে আপনি কতটুক পড়বেন, পড়েই শেষ করতে পারবেন না। সো এই জায়গায় যে এক্সামের লিমিটেশনটাকে বোঝা খুবই ইম্পর্টেন্ট। আর এক্সামের লিমিটেশনটাকে বোঝার জন্য আমাদের কাছে ওয়ান অফ দ্য বাইবেল বলতে পারেন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যাজ ওয়েল এজ সিলেবাস অনেক সময় আমাদের ধোকা দিয়ে দিতে পারে। এটা আমি আপনাদেরকে বলতে পারি যে সিলেবাস অনেক সময় ধোকা দিয়ে দিতে পারে, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইট ইজ ওয়ান কাইন্ড অফ বাইবেল ফর অল অফ আস যারা প্রিপারেশন করছেন, বিকজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনাকে একটা শেপ দিবে যে কিভাবে আপনি প্রিপারেশন করবেন। ইভেন আমি এটাও বিলিভ করি যারা যেখানেই থেকেই পড়ছেন বা যে ইনস্টিটিউশন হোক বা সেলফ স্টাডি হোক, যে ইনস্টিটিউশন থেকে, স্পেশাল ইনস্টিটিউশন থেকে পড়ছেন, যারা ইনস্টিটিউশন আপনাদেরকে পড়াচ্ছেন, তারা দে আর অল সো মাচ এক্সপিরিয়েন্স স্যার, বিকজ তারাও প্রিভিয়াসলি কোনো না কোনো এক্সাম ক্র্যাক করে এসেছেন বা প্রিভিয়াসলি তারাও এক্সামটাকে ফেস করে এসেছেন, প্রিপারেশন করেছেন। সো অলমোস্ট ইজ এ রাইট ওয়ে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে ভিডিওটার মধ্যে শেয়ার করতে চাই যে অ্যাকচুয়ালি অবজেক্টিভ টাইপ অফ এক্সামকে রাইট অ্যাপ্রোচ কি হওয়া দরকার, একটা অবজেক্টিভ টাইপ এক্সামকে ক্র্যাক করার জন্য আপনার রাইট অ্যাপ্রোচটা কি হওয়া দরকার, এটাও আমি আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করতে চাই। দেখুন, একটা অবজেক্টিভ টাইপ এক্সামকে ক্র্যাক করার জন্য 3টা জিনিস আপনাকে বেসিক্যালি ফলো করতে হবে, যেটা আমি ফলো করেছি ডিউরিং মাই ইউজিসি নেট প্রিপারেশন, অ্যান্ড আমি রিয়েলাইজ করেছি এই প্রসেসটা অনেকটা এফেক্টিভ অ্যাজ ওয়েল এজ ইট ইজ ভেরি মাচ প্রোডাক্টিভ। দ্য অ্যাপ্রোচটা কি, যে আপনি কোনো একটা টপিক পড়ছেন বা কোনো একটা থিওরি পড়ছেন বা কোনো একটা কনসেপ্ট পড়ছেন, এই কনসেপ্টটা পড়ার পরে এসে মাত্র আপনি কি করতে হবে যে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। লাইক ধরো আপনার ফার্স্ট ইউনিট থেকে 5টা টপিক আপনি ক্লিয়ার করেছেন, ক্লিয়ার করার পরে আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হোক বাট কোনো মক টেস্ট হোক বা এটার উপরে যেখান থেকে আপনি পান কিছু কোয়েশ্চেন, অ্যাটলিস্ট 20-30 কোয়েশ্চেন প্র্যাকটিস করেন। ইভেন প্র্যাকটিস করার পরে যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে এই জায়গাগুলো আমার ল্যাগ হচ্ছে, এই জায়গাগুলো আমি তো পড়েছি বাট এগুলো ঠিক করে আমি ইউটিলাইজ করতে পারছি না যখন আমি কোয়েশ্চেন সলভ করছেন, ঠিক আছে? তো ওই প্রসেসে আপনাকে আবার ব্যাক করতে হবে কোথায়, যে আবার ওই টপিকগুলোকে গিয়ে রিভিশন দিতে হবে। আর রিভিশন দেওয়াটা ইট ইজ সো মাচ ডিফিকাল্ট, অলমোস্ট 95% পিপল এখানে কিন্তু ফেল করে যায়। যে
একটা জিনিস পড়েছি, কোয়েশ্চেন সলভ আউট করেছি, কিছু কোয়েশ্চেন হয়েছে, কিছু কোয়েশ্চেন হয়নি, বাট যেগুলো হয়নি এগুলো দেখার জন্য যে আবার রিভিশন দিতে হবে, এই জায়গায় 95% পিপল কিন্তু ফেল হয়ে যায়। কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। 3টা প্রসেস, জাস্ট মনে রাখুন। আমি কনক্লুড করে দিচ্ছি 3টা পয়েন্ট। ফার্স্ট, রিভিশন দ্য টপিক, লাইক স্টাডি দ্য টপিক প্রপারলি, টপিকটাকে পড়ুন, সাবজেক্টটাকে পড়ুন, বা যেই টপিকটা সেটাকে ভালোভাবে পড়ুন। দেন কোয়েশ্চেন সলভ, সেকেন্ড স্টেজ হলো কোয়েশ্চেন সলভ করা। দেন ট্রাই টু ফাইন্ড আউট দ্য ল্যাকিং, যে কোথায় কোথায় আপনি ল্যাক করছেন এগুলোকে ফাইন্ড আউট করুন। দেন অ্যাগেন ব্যাক টু দ্য টপিক, আবার আসুন যে টপিকটা থেকে আপনি শুরুয়াত করেছিলেন সেই টপিকটাকে আবার রিভিশন করুন। দেন ইফ ইউ হ্যাভ দ্য টাইম দেন অ্যাগেন গো টু সলভ দ্য কোয়েশ্চেন, আবার আপনি যান কোয়েশ্চেন সলভ করুন। এটা হলো 3 স্টেপ টু ক্র্যাক দ্য এনি কাইন্ড অফ অবজেক্টিভ টাইপ এক্সাম। ফার্স্ট, রিভাইজ দ্য টপিক, দেন সলভ দ্য কোয়েশ্চেন, দেন ফাইন্ড আউট ওয়্যার ইউ আর ল্যাকিং, কোথায় আপনি ল্যাক করছেন, কোথায় আপনার প্রবলেম হচ্ছে। দেন অ্যাগেন কাম ব্যাক টু দ্য আর্লিয়ার টপিক, আবার আসুন, আবার পড়ুন। সো দিস ইজ দ্য 3 ফর্মুলা যেটা আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করেছি। অলমোস্ট এটা 6 মিনিটের ভিডিও হয়ে গেছে। সো আমি অ্যাগেন ডে টু ডে আপনাদেরকে আপডেট করতে থাকবো এক্সাম রিলেটিভ সমস্ত ধরনের ইনফরমেশন নিয়ে। সো আবারও সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন। আমরা আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।